আপনারা এখন এনে গ্রামের মধ্যে মিলিটারি ঢুকছে, তাড়াতাড়ি আসেন। এই গ্রামে মিলিটারি ঢুকছে, তাড়াতাড়ি করে যান। শুন সালমা, একটা কথা কই তোরে, বাইঙ্গা পড়িস না। রহিম, করিম, সালাম, সাত্তার কাকা সবাই যুদ্ধের ট্রেনিং এ লাগিয়া বর্ডারের ওপার যাইতেছে, আমি যাবো বলো। এইসব আপনি কি কইতাছেন? সালমা, আমরা আটকাইস না, তোর চাইতে আপন আমার কে আছে ক? দেশের এই বিপদের দিনে আমাকে মতো যুবকরা পাশে না থাকলে কে থাকবো ক? দেশ স্বাধীন করে তোর কাছে ফিরে আন, চিন্তা করিস না। সুরজ রে খবর দিছি, কয়েকদিন পরে ওই তোরে খালার কাছে রাইখে আসবো। আপনার স্যার আমি কেমনে থাকবো একা একা? কান্দিস না, কান্দনের সময়টা না। যুদ্ধে না গেলে ওরা এসে আমার মাইরে ফেলাইবো, তখন কেমন হইব ক? আজকে দিন থাকতে যাইছিল। শোন, ফরাজি বাড়ির একটা কুত্তা আছে না রাজাকার, ওই হারামজাদা পাকিস্তানি আর্মিকে লইয়া ঘরে ঘরে যাইতাছে। সাবধানে থাকিস। চল ভিতরে চল, যোগাযোগ করতে। আমার যাইতে মানা করা সারা সবকিছু কর, শুনতাছি। আমার পেটে আপনার বাচ্চা আসতেছে, এই সময় আপনি কসকে সালমা, তুই এটা কি কইলি? তুই আগে কস না কেন? সালমা রে, তুই বড় ভালো একটা মায়া রে। কোন জন্য আমি একটা সব কামাই করছিলাম, এই জন্য তোর মতো একটা লোক কি মায়ার আমি বউ হিসাবে পাইছি। তোর লাগে আমি কিছুই করতে পারলাম না রে। বাবা রে, তোর মায় বড়ই দুঃখী। তোর মায়ের আমি তোর কাছে রাখা যাইতাছি, তুই ওরে দেখে রাখিস। যদি ফিরে আসি, স্বাধীন দেশে তোরে নিয়ে ঘুরে বেড়ামো। আর যদি না আসি, তুই আবার মাফ করে দিস।